আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সায়েন্স কেয়ার। তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টি কিন্তু নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটি ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই সপ্তম অধ্যায়ের মধ্য থেকে আবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া থেকে কিন্তু অনেক এমসিকিউ তোমরা কমন পাবে এবং এখানে এদের সৃজনশীল প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছরই কিন্তু আসে। তো তোমাদের এই জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে তোমরা যদি পারতে চাও তোমাদেরকে কিন্তু বেসিকটা ক্লিয়ার করতে হবে। প্রথমেই জারণ বিজারণ বিক্রিয়া পারতে হলে তোমাকে শিখতে হবে জারক কী, বিজারক কী এবং জারণ বিক্রিয়া কী, বিজারণ বিক্রিয়া কী। আসো আমরা এই সম্পর্কে আলোচনা করি। তো এখানে সৃজনশীলে তোমাকে একটি বা দুটি বিক্রিয়া দিয়ে বলতে পারে যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, অথবা উদ্দীপকের বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে, মানে একই সাথে ঘটে। তো আমরা যদি একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করি, যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে বিক্রিয়া করে জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরিয়ে দিবে, জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরিয়ে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস এখানে হাইড্রোজেন কিন্তু একা হয়ে যাবে। যেহেতু জিঙ্ক যে হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়াও হয়। জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু বিভিন্ন ধরনের হয়, সংযোজন বিক্রিয়া, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া। এটাকে কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলা চলে, কারণ জিঙ্ক দিয়ে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে হাইড্রোজেনের স্থান দখল করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন করেছে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়াও হয়। যাই হোক, আমরা ওইদিকে যেমন এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া আগে আমাদের জানতে হবে যে জারক কি, বিজারক কি। যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি, জারক। আবার বলি, যে মৌল ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি, জারক। যেমন আমরা যদি একটি সহজ উদাহরণ দিই, যেমন ধরো তুমি কারো কাছে কিছু টাকা ধার চাইলে, সে যেমন ধরো রহিম করিমের কাছে কিছু টাকা ধার চাইল। তো রহিম করিমের কাছে কিছু টাকা ধার চাইল। এই ক্ষেত্রে করিম যদি টাকাটা দেয় তাহলে করিম হচ্ছে এই ক্ষেত্রে বিজারক। করিম টাকাটা দিল তাহলে করিম হচ্ছে এই ক্ষেত্রে বিজারক। আর করিম যে পন্থায় টাকাটা দিবে, যেমন সেটা বিকাশের মাধ্যমে হতে পারে, কারোর মারফতে হতে পারে, সরাসরি হতে পারে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এই ক্ষেত্রে রহিম টাকাটা নিল তাহলে রহিম হচ্ছে এই ক্ষেত্রে জারক, আর রহিম যে পন্থায় টাকাটা নিল সেটা হচ্ছে কি, বিজারণ বিক্রিয়া। তো আমরা যদি দেখি, অর্থাৎ এক কথায় যে মৌল ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ বা দান ঘটে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক, আর যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই চারটা সংখ্যা কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হবে, মুখস্থ করবে। তো এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের শিখতে হবে কে ইলেকট্রন ত্যাগ করলো এবং কে ইলেকট্রন গ্রহণ করলো। সচরাচর ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, ধাতুগুলো ইলেকট্রন সবসময় ত্যাগ করে, এবং অধাতু বা অধাতব যে মূলকগুলো আছে, ঋণাত্মক মূলকগুলো, সেগুলো হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে আমরা শুরুতে জারণ বিজারণ বিক্রিয়াতে যাওয়ার আগে আমরা যদি সালফিউরিক অ্যাসিড তৈরির ইতিহাসটা যদি দেখি, এখানে সালফিউরিক অ্যাসিডটা কিভাবে সৃষ্টি হয়। এখানে সালফেট কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করে, আর হাইড্রোজেন কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এখানে একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে একটি ইলেকট্রন, একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে একটি ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন ত্যাগ করে কি, দুইটা ইলেকট্রন। অর্থাৎ এখানে সালফেট দুইটা ইলেকট্রন ত্যাগ করে, হাইড্রোজেন কি করে, দুইটা ইলেকট্রন
এখানে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে আর সালফেট দুইটা ইলেকট্রন কি করে গ্রহণ করে। তো এখানে জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন যে সালফেটকে দুইটা ইলেকট্রন দিয়েছিল, এখন জিঙ্ক যা যদি হাইড্রোজেনকে যদি সরিয়ে দিতে চায়, তাহলে হাইড্রোজেন যে সালফেটকে দুইটা ইলেকট্রন দিয়ে দিছিল, এই হাইড্রোজেন সেই দুইটা ইলেকট্রন কি করবে, দাবি করবে। আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো একটা ক্লাসে তোমরা যদি 7 জনের টিম নিয়ে যদি একটা খেলায় অংশগ্রহণ করো, যেমন ধরো 700 টাকা, একজন করে দিয়েছো, 700 টাকা হয়েছে। তো এই 7 জনের কাছ থেকে 700 টাকা নেওয়ার পরে নতুন একজন প্লেয়ারকে তোমরা নিতে চাইতেছো, অর্থাৎ যে এতদিন আসেনি, এখন তাকে যদি নিতে চাও আর দল থেকে যদি একজনকে যদি বাদ দিতে চাও, তাহলে কি হবে, তোমরা এই যে দল থেকে তোমরা যাকে বের করে দিতেছো সে কিন্তু 100 টাকা দাবি করবে, সে শুরুতে বলবে তাহলে আমাকে 100 টাকা দিয়ে দাও। তাহলে 100 টাকা কে দিবে, যাকে নতুন দলে নিয়ে আসতেছো, তার কাছ থেকে 100 টাকা নিয়ে, আর যাকে বাদ দিতে চাইতেছো তাকে কিন্তু 100 টাকা তোমরা দিয়ে দিবে। এখানেও ঠিক তাই ঘটবে। বিষয়টা হচ্ছে জিঙ্ক যেহেতু হাইড্রোজেনকে সরিয়ে দিতে চাইতেছে, তাহলে এখানে হাইড্রোজেন যে দুইটি ইলেকট্রন সালফেটকে দিয়েছিল শুরুতে, হাইড্রোজেন সেই দুইটি ইলেকট্রন কি করবে, দাবি করবে। দুইটা ইলেকট্রন কে দিবে, এই দুইটা ইলেকট্রন জিঙ্ক দিবে। আর জিঙ্ক দুইটা ইলেকট্রন দিতে পারে, কারণ জিঙ্কের যোজনী হচ্ছে 2 এবং জিঙ্ক ধাতু, এরা ইলেকট্রন দিতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এবার মূল কথা আসি। এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এখন এখানে ইলেকট্রন ত্যাগ করলো কে, জিঙ্ক। আমরা জানি কি যে ইলেকট্রন ত্যাগ করে সে কি, বিজারক। এখানে যেহেতু জিঙ্ক আয়ন ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ও হচ্ছে কি, বিজারক। এখানে এ হচ্ছে বিজারক। আর যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটা কি, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। সেটা হচ্ছে কি, জারণ বিক্রিয়া। তাহলে এটি একটি জারণ বিক্রিয়া। এটি একটি জারণ বিক্রিয়া, এটি একটি জারণ বিক্রিয়া, কারণ এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করলে দুটি ইলেকট্রন কে গ্রহণ করবে, হাইড্রোজেন কিন্তু আগে থেকে ইলেকট্রন দিয়ে এরকম হয়ে আছে, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দিতে পারে একটি ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন দিতে পারে দুটি ইলেকট্রন। জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করে সেই দুটি ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করবে। হাইড্রোজেন গ্রহণ করে, হাইড্রোজেন এই ক্ষেত্রে ইলেকট্রন দিয়েছিল বিটা প্লাস, এখন সেই দুটি ইলেকট্রন নিয়ে নিবে, অর্থাৎ এখানে মুক্ত হাইড্রোজেনে পরিণত হবে। এক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি কি যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি, সে হচ্ছে জারক। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে জারক, আর যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা হচ্ছে কি, বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়, তা জিঙ্ক আয়নে পরিণত হয়। আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ ঘটে সেটা হচ্ছে কি, জারণ বিক্রিয়া। অর্থাৎ এটি একটি জারণ বিক্রিয়া। আর জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন দুটি হাইড্রোজেন গ্রহণ করবে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন প্লাসে পরিণত হয়। একটা হাইড্রোজেন দিতে পারে একটা ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন দিয়েছিল দুটি ইলেকট্রন, সেই দুইটা হাইড্রোজেন সেই দুইটাই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করে হাইড্রোজেন পরিণত হবে। এই ক্ষেত্রে হাইড্রোজেন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হাইড্রোজেন এই ক্ষেত্রে জারক, আর যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা হচ্ছে কি, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রন এখানে কিন্তু ত্যাগ করলে, একজন ইলেকট্রন ত্যাগ করে আরেকজন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ এটি একটি কি, জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। তো এই ক্ষেত্রে আরেকটি উদ্দীপকের বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে। যে বিক্রিয়া জারণ ঘটবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে, ওই বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রন গ্রহণ করার মতো একজন থাকবে। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে আরেক মৌল বা যে ইলেকট্রন কিন্তু কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটে। অর্থাৎ এটি একটি কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আমরা যদি আরেকটি বিক্রিয়ার মাধ্যমে দেখি,
আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, যেমন এখানে হচ্ছে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে ফেরিক ক্লোরাইড। এটিও কিন্তু একটি জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটু সংযোজন বিক্রিয়া। ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনযুক্ত ফেরিক ক্লোরাইড দুই বা ততোধিক মৌল মিলে একটি নতুন যৌগ উৎপন্ন করলে তাকে সংযোজন বিক্রিয়াও বলা হয়। এটা একটি সংযোজন বিক্রিয়াও, আবার এটা একটি জারণ বিজারণ বিক্রিয়াও। এক্ষেত্রে আয়রনের জারণ মান হচ্ছে কত? +2, কারণ আয়রন এখানে দুটি ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরিন সেই দুটি ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ক্লোরিন একটা ক্লোরিন গ্রহণ করে একটি ইলেকট্রন, দুইটা ক্লোরিন গ্রহণ করে কি? দুইটা ইলেকট্রন, যে 2 - 1, তার মানে এটা -2 হয়ে যাবে। আর ক্লোরিনের জারণ মান একা থাকলে এটা 0। আর এখানে উৎপাদের আয়রনের জারণ মান হচ্ছে +3, আর এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 আর -3 হয়ে যাবে, এটা -3। অর্থাৎ কার জারণ মান কত? অন্য মৌলের দিকে দেখবে। এখানে যেহেতু আয়রনের সাথে ক্লোরিন আছে এবং ক্লোরিনের সাথে রয়েছে 2, তাহলে এখানে এই যে 2, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়রনের জারণ মান। আর যেহেতু ক্লোরিন অন্য মৌলে আয়রনের সাথে এখানে 1 রয়েছে, তাহলে এখানে ক্লোরিনের জারণ মান -1, তবে এখানে দুইটা আছে -2। আর এই ক্ষেত্রে ক্লোরিনের সাথে আছে 3, এটা হচ্ছে আয়রনের জারণ মান। তো আমরা যদি এখন দেখি, এই ক্ষেত্রে বিক্রিয়কে আয়রনের জারণ মান হচ্ছে কত? +2। বিক্রিয়কে আয়রনের জারণ মান হচ্ছে কত? +2। উৎপাদে আয়রনের জারণ মান কত? +3। অর্থাৎ বিক্রিয়কে আয়রনের জারণ মান হচ্ছে +2, উৎপাদে আয়রনের জারণ মান হচ্ছে +3। অর্থাৎ নিশ্চিতভাবে বলা যায় আয়রন এখানে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, আর যে ইলেকট্রন ত্যাগ করে সে কি? সে হচ্ছে বিজারক। তার মানে এখানে আয়রন হচ্ছে কি? Fe2+ হচ্ছে বিজারক। তো আমরা যদি বিক্রিয়াটি যদি লিখি, তাহলে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। এটা হচ্ছে ফেরাস আয়ন, এটা হচ্ছে কি? ফেরিক আয়ন। এখানে আয়রন আরও একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়েছে। যেহেতু আয়রন এখানে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি? আয়রন এখানে ফেরিক আয়ন এখানে বিজারক। আর আমরা জানি যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের ত্যাগ বা দান ঘটে সেটা হচ্ছে কি? জারণ বিক্রিয়া। তাহলে এখানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর এখানে ক্লোরিনের জারণ মান এখানে -2, আর এখানে কত? -3। তাহলে এখানে এই ক্লোরিন, আমরা যদি দেখাই, এই ক্লোরিন একটি ইলেকট্রন কি করে? ফেরাস আয়ন যে ইলেকট্রনটা ত্যাগ করে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে হচ্ছে কি? যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্লোরিন এখানে কি? জারক। ক্লোরিন এখানে জারক। আর যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ ঘটে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়। যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা হচ্ছে বিজারক, আর এটাকে জারণ বিক্রিয়া বলে। আর Fe2+ অর্থাৎ ফেরাস আয়নের একটি ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা হচ্ছে জারক, আর এই বিক্রিয়াটিকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমরা কিন্তু পূর্বের বিক্রিয়াটিকে এভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখানে জিঙ্ক একা আছে, তাহলে জারণ মান 0, হাইড্রোজেনের জারণ মান এখানে +1, তবে এখানে 2 একে 2, অর্থাৎ এখানে +2ই হবে। সালফেটের জারণ মান -2। আর এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এর জারণ মান +2, সালফেটের -2, হাইড্রোজেন একা আছে 0। এখানে কিন্তু বিক্রিয়কে জিঙ্কের জারণ মান হচ্ছে কত? 0। যেহেতু জিঙ্কের জারণ মান 0 থেকে +2তে উন্নীত হয়, তাহলে এখানে জিঙ্ক কি করে? দুটি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে জিঙ্ক এখানে কি? যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর এটিকে জারণ বিক্রিয়া বলে। আর হাইড্রোজেনের জারণ মান হচ্ছে এখানে কি? +2, আর হাইড্রোজেনের এখানে কিন্তু কত? 0। তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায় হাইড্রোজেন কিন্তু দুটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি? জারক, আর এই বিক্রিয়াটিকে বিজারণ বিক্রিয়া বলে। আমরা কিন্তু
পূর্বের ওই ফার্স্টের বিক্রিয়াটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি। এই ছিল জারণ বিজারণ বিক্রিয়ার আদ্যপ্রান্ত। তোমরা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ সহকারে আয়ত্ত করবে। থ্যাংক ইউ।